আবার যদি পাঠাও ঠাকুর আমাকে ভবের তরে, কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে। করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে, কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে। সত্যের পূজারী সতী সাথী প্রতিব্রতা মা হয় যেন আমারি। আর আমার পিতা হয় যেন ঠাকুর সত্যের পূজারী, সতী সাথী প্রতিব্রতা মা হয় যেন আমারি। সেই মায়ের গর্ভে আসতে পারি যেন সেই মায়ের গর্ভে আসতে পারি যেন এই প্রত্যাশা অন্তরে, কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে, কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে। জগতের কান্ডারি গুরু চাঁদ মতুয়ার জনম সত্যের পূজারী। পূর্ণ ব্রহ্ম শ্রী হরি চাঁদ
প্রেমের কাণ্ডারি গুরু জন্ম তুয়ার জন্ম সত্যের পূজারি হরে হরি গুরুর নামের তরি হরে হরি গুরু হরি গুরুর নামের তরি আমি পাই যেন জনম ভরে কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে। তাহলে জন্ম কয় রকমের হয় একটু কথা কব। জন্ম হয় দুই রকমের, বিয়ে হয় দুটো, জন্ম মৃত্যু বিয়ে। তিন কর্ম বিধাতারে নিয়ে ষষ্ঠীর দিন মাকে আর বাচ্চাকে একটা ঘরে রেখে দেয়, আর ষষ্ঠীর দিন বিধাতা এসে কপালে লিখে দিয়ে যায় এই 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 এই। আচ্ছা, যদি কোনো মা সন্তান গর্ভ অবস্থায়, যদি কোনো মা সব সময় কৃষ্ণ নাম করে, হরি নাম করে, তাহলে সেই সন্তান কুপথে মানে কুমন তৈরি হওয়ার আগে একটা সুন্দর সুমন তৈরি হয়ে যায়, তাই না? 5 মাসে পঞ্চ আত্মা, 5 মাসের যখন গর্ভবতী থাকে মা, পঞ্চ আত্মা তার মধ্যে ইনফুট হয়। ইনফুট মানে জল, আস্তে 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 বাজাও, জল, বায়ু, অগ্নি, আর কি এই তো 3টে হইছে, আর ভুলে গেছি, মাটি আর আরেকটা কি জানো, জানো? আকাশ। এই পঞ্চ আত্মা দিয়ে একটা সন্তান, যাকে বলে পঞ্চ আত্মা দিয়ে 5 মাস গর্ভ অবস্থায় যখন এই পঞ্চ আত্মা সন্তানের প্রাণের মানে দেহের মধ্যে ইনপুট হয়, তখন মা যদি কৃষ্ণ নাম হরি নাম সুপথে চলে, তার সন্তানও বাধ্য সুপথে চলবে। আর যদি পেটে বাচ্চা থাকতে মোবাইল একটা নিয়ে রিলস বানাতে শুরু হয়ে যায়, হ্যাঁ আস্তে একটু আস্তে বাজাও, তুমি আমার নয়ন গো, যে নয়ন এ ভালো আসে না, এই মুখটা যেন কেমন আইছে, এটা ডিলিট করে দে। তার সন্তান কখনো ভালো হবে না। কেমন? যেমন মন তেমন ধন। কথাটা সত্যি না মিথ্যে? যেমন মন তেমন ধন। যেমন আমার কথা দেখেন, আমার বাপের বাড়ি বংশ ব্রাহ্মণ বংশ, আমার নাম গায়ত্রী চক্রবর্তী। আমার মামা বাড়ির বংশ গোসাই বংশ, মামার নাম কৃষ্ণকমল চ্যাটার্জি। আজকে ওই বংশে জন্ম হয়েছে দেখে ছোটবেলা দিয়ে গীতা ভাগবত শুনতে শুনতে আজকে বড় হয়েছি। আজকে শ্বশুর বাড়ি হয়েছে নমশূদ্র জাত, স্বামীর নাম উজ্জ্বল গাইন। কিন্তু নমশূদ্র জাত হলে কি হবে? আমি তো ব্রাহ্মণ, আমি ঠিক সেইভাবে ঘুরে নিছি আমার মতন আমি করে। আমার ছেলে মেয়ের গলায়, সবার গলায় তুলসীর মালা। তা সকালবেলা উঠে আমার ছেলে মেয়ের নিয়ম, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রাণোদক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। একটা ছেলে মেয়ে যদি না কইয়ে বেরোয়, প্রথমে কইতো না, কেমন করে বলিস জানেন, 200 টাকা দেবো এইটা মুখস্থ করতে পারলি। সত্যি কথা, একদম সত্যি কথা। কারণ আমার মধ্যে যদি ভক্তি থাকে, তা আমি যে করেই করে ভক্তির মধ্যে আনবোই আনবো। চোর কি করে? চোর কি করে? আরেকটারে চোর বানাই সারে। তা আমিও তো সেই, আমার ছোট ছেলেরা সেদিন কইছি, শোন, রাধারানীর 28টা নাম যদি মুখস্থ করতে পারিস, তোর আমি 1000 টাকা দেবো। 1000 টাকার লোভ তো সামলাতেই পারে না। তা ওই রাধা রাসেশ্বরী রম্ভা কৃষ্ণা মন্ত্রাদি দেবতা সর্বাদ্দা সর্ববন্দা বৃন্দাবন বিহারিণী বৃন্দারাধ্যা রমা অশেষ গোপী মণ্ডল এই পর্যন্ত মুখস্থ করিছে, আর তো পারে না। আমি 1000 টাকা আমি দেবো না, আমি মুখস্থ করবো, তারপরে 1000 টাকা দেবো। কেন মুখস্থ করবে? তো যাই হোক,
এটা আমার কৃষ্ণ ভক্তের কথা, কৃষ্ণ মন্ত্রাদি দেবতা। তো যখন না 1000 টাকার লোভ দেখাইছি, দেখো মুখস্থ হয় নাই, মিথ্যা কথা কইয়ে তো লাভ নাই। ও আমার 1 সপ্তাহের মধ্যে মুখস্থ করে দেবে, 1000 টাকা নিয়ে নেবে, আর আমি ডেলি সকাল বিকাল ওর মুখ দিয়ে শুনবো। তো যাই হোক, কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে, কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে।